আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝখানে এমন রাস্তা বার করেছে রাস্তা কেউ ফেলতে পাবে না। ওরা বলবে আমাদের ভাই, এরা বলবে আমাদের ভাই, ইনি বলবে আমার মতো বুদ্ধিমান কেউ নাই। কোরআন বলছে তোর থেকে বড় হারামি দুটো। এরা হলো খাঁটি বেঈমান। কিরকম? ভেদাল নয়, খাঁটি। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা দুদিকে সমান তালে তাল মিলোয়। ওদের কি বলে? একটা মেয়ের পেটে বাচ্চা হয় নাই তাকে কি বলে? বাজা। একটা পুরুষের বাচ্চা হয় না, তার শরীরে আল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা দেয় না, ওকে কি বলে? জোরে বলে বাঁজা। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বাঁজার পেটে বাচ্চা দিতে পারে। বাঁজা নারীর কিচ্ছু করার কল নেই। ভুলকে করেছে, খানিকটা বিশ্বাস করেছি, আর খানিকটা বিশ্বাস জোরে বলে করে না। আবার আমাদের দেশে আছে, নদী আছে কিনা জানি না, ওরা আবার নিজে নিজে আলাদা রাস্তা বার করে। এত সুন্দর কাটিং করেছে, মুসলমানও বলা যাবে না আর বেঈমানও বলা। জোরে বলে ঈদের দিনে প্রথম কাতারে থাকবে, আবার দুর্গাপুজোর সেক্রেটারি ওই হবে না। আপনাদের এখানে লোক না, আমাদের ওখানে পুজোর প্যান্ডেলের সেক্রেটারি কে? বলে আব্দুল করিম চৌধুরী। সর্বনাশ সালা, কি বে? কালী পুজোর সেক্রেটারি কে? আব্দুল করিম চৌধুরী। আর ঈদের দিনে প্রথম কাতারে কে? বলে আব্দুল করিম। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কি করি, আল্লাহ কি করি, কোনটা ধরি আর কোনটা ছাড়ি। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি নির্ভেজাল বয়ান করি, আমি কারোর হয়ে বয়ান করি। কারোর হয়ে আল্লাহ বয়ান করে? কোরআন মানে হলো একটা বয়ান। কোরআন মানে বয়ান। কোরআনের একটা নাম হচ্ছে বায়ানুল্লাহ, আল্লাহর বয়ান। তো আল্লাহ বলছে আমি যখন বয়ান করি তখন কাউকে দেখে বয়ান করি না, সমানে চালাই। যে পড়বে পড়বে, যে বাদ পড়বে বাদ পড়বে। বলবো বলবো বলবা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়াতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা শুরুতে প্রথম পৃষ্ঠারে সূরা মায়দার 150 নম্বর আয়াতে 150 থেকে 55তে বাঁদিকের পৃষ্ঠারের ঠিক 4-5টা লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এত সুন্দর টুপি কিনেছে, ঈদের দিনে শবে বরাতের দিনে পরেছে, দেখে মনে হচ্ছে যেন পাক্কা মুসল্লি এসেছে। এত সুন্দর গলায় রুমাল দিয়েছে, এত সুন্দর হাতে মেহেদি বেঁকেছে, মনে হচ্ছে যেন মদিনা শরীফ থেকে চলে আসছে। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিবির গায়েতে বরকা কিনতে পারে নাই, বিবির হ্যান্ডেল কিনে দিতে পারে নাই, গোটা জিন্দেগি কোরআনের কথা মানে না, সবার সামনে বলে বেড়ায় দেখো বাবা আল্লাহ যা বলেছে ঠিক বলেছে, নবী যা বলেছে ঠিক বলেছে, কোরআন যা বলেছে ঠিক বলেছে, হাদিস যা বলেছে ঠিক বলেছে, বক্তারা যা বলেছে ঠিক বলেছে, মসজিদের ইমাম যা বলেছে ঠিক বলেছে। কিন্তু জামানা উল্টো চলছে, এই জন্য সবটা মেনে নেওয়া যাবে। যা বলছে সব কথা সত্য, কিন্তু সবটা মেনে নেওয়া যাবে না। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা, আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। এরা কারা? এরাই হলো বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান। এরা কি বলে? ভাগ্যবান।
ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার আপনি বুঝে বাড়ি যান, আপনি কোন দলের মাল। কথা বোঝেন নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, একটা সত্য কথা বলবো বলবো আপনাদের এখানে মাধ্যমিকের পরীক্ষার জন্য টেস্ট হয়েছে। এই মাধ্যমিকের টেস্ট হয়েছে, যে ছেলেগুলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিলই না, ওরা পরীক্ষাতে বসতে পারবে ফাইনালে? হ্যাঁ, পারবে পারবে। তো যারা জলসা শুনতে আসবো বলে এই জান্নাতের বাগানে ঢুকতে পেল না, ওরা আর জান্নাতে কোনোদিন যাবে? যদি কেউ জিজ্ঞাসা করে জাহান্নামী কেমন, বলে ওই বাইরে ঘুরছে যেমন। ব্যাস, কি বুঝলে? বলে জাহান্নামী দেখতে কেমন, বলে জলসা শুনতে যাব বলে বাজার থেকে ফিরে আসে যেমন, জাহান্নামী হলো ঠিক। কথা বলে না, এসব মাল চিন্তা করছে কি গোলমেলে মালবে কি? বাবাজিরা, এটা তো শুধু যুক্তি বললাম, এটা হতেও পারে নাও পারে কি, কিন্তু যেটা আল্লাহ বলেছে ওটা হতে পারে না, পারে না? যদি বলে হবেই হবে, বলেন হবেই হবে। শুনে রেখে দেন। এখন আপনাদের এটা নদিয়া থানা নাকি? নদিয়া জেলা তো? এই নদিয়া জেলা এখন নতুন জামাই এসেছে, আমার দুটো ভাইয়ের দুটো, আরেক ভাইয়ের দুটো, 5-6টা জামাই পৌষ মাসে পিঠে খাবে। পৌষ পিঠে খেতে এসেছে, দেখে খাটের তলায় বড় মাটির হাঁড়ি, সাদা কাগজ দিয়ে প্যাকিং করা। একটা জামাই বলছে ভালো খেজুরের গুড় আছে, ওরা দই এনেছে, ওটা দই আছে। কি হয়েছে? আপনি আমার কাছে আসুন না, মুখ কানে কম ছিল। শোনো শোনো শোনো, মাল বুঝিয়ে সামনে রাখুন ফোনে। শোনো শোনো, তুলে ফেলদা ভাই। শোনেন কথা, শোনে সন্ধ্যা থেকে তো জলসা শুনেছেন, কি শুনেছেন জানি না, এবার বুঝেন। তো একটা জামাই বলছে ওতে খেজুরের গুড় আছে, আর একটাই বলছে দই আছে। আয়োজন বলছে তোরা কিচ্ছু জানি না। কি বলে? জামাইদের খাওয়াবার জন্য সকালবেলা নাস্তা দেবে, মধু আছে। আচ্ছা, যে যা মন্তব্য করছে করুক। এই ভাঁড়ের উপরে যে কাগজটা লাগানো আছে, এই কাগজটা খুললে কি বেরোবে বাবা? মধু, গুড়, দই, চুন, কি বেরোবে? যদি বলে কি বেরোবে? যে হাতে কি বেরোবে বলে? এখনো পর্যন্ত সেই একদম সেই বাঙালি একেবারে সেই ক খ খাতায় রয়ে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা ছেলের বুদ্ধি আছে, যেটা আছে সেটা বেরোবে, খালি বেরোবে, চুন বেরোবে, ওসব বলতে কে বলেছে? এক কথায় ভাঁড়ের উপরে মুখটা ঢাকা, মন্তব্য যা করেছি, খুললে বেরোবে কি? ভিতরে যেটা আছে ওটা বেরোবে, অন্য কিছু বেরোবে? জোরে বলে না। তো মাথায় টুপি দেন, হাঁটুর নিচে কাপড় পরেন, ফেরেশতার মতো সাজেন, আর গোলায় রুমাল দানা যাই দেন, ভেতরে যেটা আছে ওটা বেরোবে। আলহামদুলিল্লাহ, যাদের ভেতরে ছিল না আলহামদুলিল্লাহ বেরুলো। জোরে বলেন বেরুলো। আর যাদের আলহামদুলিল্লাহ বেরুলো না, এটা জাহান্নামীদের নমুনা। কাদের নমুনা? জোরে বলেন কাদের নমুনা? জাহান্নামীদের নমুনা। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, জান্নাতীদের মুখে আলহামদুলিল্লাহ বার হয়। হলে সবাই বসে, টেস্টে সবাই বসে, হ্যাঁ না না? জোরে বলেন। কিন্তু টেস্টে যারা অ্যালাউ হয় তারাই পাস করার চান্স পায়। টেস্টে যারা অ্যালাউ হয় না, ওরা মাধ্যমিকে পাস করবে আশা করা
এই জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, টেস্টে এলাও হলো না, এমাল জান্নাতে যাবে বলে আর আশা করা গেল? বুঝলাম আর বলবো না, বুঝতে পারছেন? বলছি দলিল তো কোরআন সাচি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, হাসরের যখন ময়দান হবে বান্দাকে নিয়ে যাবে, নাফরমানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে আমার কালাম, তোমাদের কাছে আমার কালাম শোনানোর মতো কোন আলেম ওলামা কি গেল না? এই জাহান্নামের ঘটনা তোমাদের কানে কি পড়ে না? তোমরা কি কোনোদিন শোনো না? সেদিন চুপ করে থাকবে, মুখে কোনো কথা বেরোবে না। আজকে যেমন চুপটা বসে আছে, এটা জাহান্নামীদের নমুনা। জান্নাতীদের পরের আয়াত 24 পারায় সূরা জুমারের 72 নম্বর আয়াত হলো মিডল পয়েন্টের নিচে ছিল কোরআন শরীফ ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। রব্বুল জালাল শোনাচ্ছে সেদিন মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাবে, যাওয়ার সময়তে ফেরেশতাদের হুকুম হবে সালাম দাও, ডেকে নাও, আগে দরজাটা খুলে দাও, তারপরে ডেকে নাও। সালাম দিয়ে ডেকে নেবে যারা মুসলমানের ছেলে, শুনে রাখো মুত্তাকি হবে যারা, সালাম দিয়ে ডেকে নেবে যারা, জান্নাতি হলো তারা। কি দিয়ে ডাকবে? জোরে বলো। সালাম দিয়ে। সালাম দিয়ে ভাই ভাইকে ডাকে যারা, সালাম দিয়ে বাপদাটাকে ডাকে যারা, সালাম দিয়ে শ্বশুর জামায়ে ডাকে যারা, সালাম দিয়ে বোনাইকে ভাই ডাকে যারা, জান্নাতি নমুনা হলো তারা, মুসলমান হলো তারা, সালাম দিয়ে প্রবেশ করে যারা। আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 25 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেরকে বাবান্নের ঘরে কখনো প্রবেশ করবে না, সালাম দিয়ে অনুমতি নিয়ে তবে যাবে, বিনা অনুমতিতে যাবে না। সালাম দিয়ে বিবির সঙ্গে সাক্ষাৎ করে যারা, মুসলমান হলো তারা। সালাম দিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে যারা, মুসলমান হলো তারা। সালাম দিয়ে দাদি নাতির সঙ্গে সাক্ষাৎ করে যারা, মুসলমান হলো তারা। দেখা করে আসে যারা, খ্রিস্টান কিংবা বেঈমান হলো তারা। বসে ভাবো
আমরা কারা? কি গো বাবাজি, বলো বলো। হুজুর দেখে সালাম দেয়, ইমাম দেখে সালাম দেয়, হাজি সাহেব দেখে সালাম দেয়, এবার খ্রিস্টান ছাড়া কিচ্ছু নয়। আরে বিবি দেখে যারা সালাম ভুলে যায়, মা দেখে যারা সালাম ভুলে যায়, বাপ দেখে যারা সালাম ভুলে যায়, সন্তান দেখে যারা সালাম ভুলে যায়, এরা ইসলামের দুশমন ছাড়া কিচ্ছু নয়। বাবাজি সন্ধ্যেবেলা আসি নাই, বেঁচে গেছ কথা। এই জন্য বাবাজি শুনে রাখেন, মুসলমানের নমুনা সালাম দেবে। কি দেবে বলো? তোমাদের দেশে কুকুর আছে? আচ্ছা আছে। যখন বাড়িতে কোনো নতুন লোক ঢোকে কুকুর কি বলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ কি বলে? এই কুকুর কি বলে? খাও। তার মানে কি নতুন লোক ঢুকেছে, মাল ভয় খেয়ে গেছে। হ্যাঁ না বলো? তাই বলে ভয় খেয়ে গেছে না, ভয় খায় না। যখন কোনো নতুন মানুষ ঘরে ঢোকে সুখ করে, তখন কুকুর ঘাউ ঘাউ করে কি বলে জানেন? আনকিদ বেগাইদি রাব্বিকুম, আল্লাহর ভয় কর, খোদার গজবের ভয় কর। আমি কুত্তা ঢুকি সালাম দিই না, তুই মানুষ সালাম দিয়ে ঢোক, কারণ তোর হিসাব হবে, আমার হিসাব হবে না। দুদিন ডাকে, 3 দিন ডাকে, 4 দিনের দিনের ডাকে ডাকে 4 দিনের দিন আসে, তখন বুঝতে পারে সেই মালটাই আছে। তখন একবার মুখের দিকে দেখে, আপনার লেজ লড়িয়ে চলে যায়। হ্যাঁ না বলে? তার মানে ও দেখে দিয়েছে এটা সেই লোক। হ্যাঁ না বলে? কি তাই তো? না 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 না, 4 দিন পরে কুকুর ভাবে